হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বলিউডে এমন অনেক তারকা আছে যাদের বলিউডের সব থেকে বিখ্যাত তারকা হিসেবে মানা হয়। তাদের হাজারো ভক্ত আছে, কিন্তু তাদের মধ্যে এমন কিছু তারকা আছে যারা অভিনেত্রী বা অভিনেতা হওয়ার আগে অন্যান্য পেশায় চাকরি করতেন। তারা হয়তো তখন জানতেন না যে একদিন তারা সুপারস্টার হবেন। তো আজ আমাদের ভিডিওতে সেই সকল তারকাদের সম্পর্কে আপনাদের জানাবো। অক্ষয় কুমার, বলিউডে তাকে খিলাড়ি খ্যাত অভিনেতা বলা হয়ে থাকে। তিনি অনেক হিট ফিল্ম বলিউডকে উপহার দিয়েছেন তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে। তবে তিনি বলিউডে নিজের যোগ্যতায় এসেছেন। এক সময় ব্ল্যাক বেল্ট পাওয়ার পর মার্শাল আর্ট শিখতে ব্যাংকক গিয়েছিলেন তিনি। সেখানে থাকতে তিনি একটি রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করতেন। ভারতে ফিরে আসার পর মার্শাল আর্টের প্রশিক্ষণ হিসেবে পেশা শুরু করেন তিনি। তার এক ছাত্রই তাকে একটি কোম্পানিতে টুকটাকি মডেলিং এর সুযোগ করে দিয়েছিল। সেই মডেলিং থেকে আজকে বলিউডের বিগেস্ট সুপারস্টার তিনি। অমিতাভ বচ্চন, বলিউডের শাহেনশাহ তিনি। প্রায় 5 দশকের অভিনয় জীবন তার, কিন্তু কর্মজীবনের শুরুতে রেডিও জকি হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছিলেন তিনি। যদিও অল ইন্ডিয়া রেডিও তার কণ্ঠস্বর প্রত্যাখ্যান করে। কলকাতার একটি শিপিং কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছেন অমিতাভ বচ্চন। তারপর অভিনয়ের নেশাকে পেশাতে পরিণত করেছেন তিনি। নওয়াজউদ্দিন সিদ্দিকী, বাড়িতে 8 ভাই বোনের পেটের তাগিদে কেমিস্ট্রি করতেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা তিনি। তার জন্ম ভারতের উত্তরপ্রদেশের এক কৃষক পরিবারে। ভাগ্যের অন্বেষণে এক সময় তিনি দিল্লিতে পাড়ি জমান। সেখানে মঞ্চ অভিনয়ের প্রতি আগ্রহ জন্ম নেয় এই অভিনেতার। পরে তাকে ভারতের জাতীয় নাট্যশালায় দারোয়ানের চাকরি করতে হয়েছিল 1.5 বছর। এভাবে নাট্যশালার সঙ্গে যুক্ত হন তিনি। সেখান থেকে বড় পর্দায় আগমন তার। রণবীর সিং, বলিউডে আসার আগে একটি বিজ্ঞাপন প্রস্তুতকারক কোম্পানিতে রাইটার হিসেবে কাজ করতেন রণবীর সিং, কিন্তু পরে অভিনয়ের জন্য এই কাজ ছেড়ে দেন তিনি। এরপর ব্যান্ড বাজা বারাত সিনেমা দিয়ে বলিউডের ক্যারিয়ার শুরু করেন তিনি। তো ভিউয়ার্স, এই ছিল বলিউডের কিছু তারকা যারা অভিনয় জগতে পা রাখার আগে অন্যান্য পেশায় কাজ করেছেন। তো আপনার কাছে এই তারকাদের মধ্যে কাকে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।